মেডিসিন লাগে না, এগুলোর জন্য আমাদের লাগে ফুড। তো আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি খাচ্ছি, আমাদের বডিকে কি দিচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সব কিছুর একটা ফুয়েল আছে। যদি কারোর গাড়ি থাকে, আপনারা জানেন যে গাড়ির ফুয়েল আছে, কি আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, মোবিল আছে, এগুলো দিতে হয় তো গাড়িকে। সেরকম হিউম্যান বডিরও কিছু ফুয়েল আছে, যেটা আমাদের প্রতিদিন ব্যালেন্স করে দিতে হবে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফ্যাট মানে গুড ফ্যাট অবশ্যই, হ্যাঁ, ফাইবার, ভিটামিন, মিনারেলস, এগুলো আমাদের বডির দরকার। ঠিক আছে, তো এগুলো আমরা কি সারাদিনে ব্যালেন্স করে আমাদের বডিকে দিতে পারছি? পাচ্ছি কি? পাচ্ছি না। তো এগুলো কি হবে, বডি আমাদের এমনভাবেই ভগবান তৈরি করেছে 30 ইয়ার্স পর্যন্ত প্রবলেম হবে না। তবু এখন অনেক ছোট বয়সেও অনেকের প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ আনহেলদি লাইফস্টাইল। তো 30 পর্যন্ত আমাদের বডিতে কিন্তু প্রবলেম হবে না। 30 পর্যন্ত আমাদের বডি কি হয়, যা কিছু করি আমরা সেগুলো তারা সহ্য করে নেয়। কিন্তু আফটার 30 পর বডি কিন্তু নক করবে, কারণ আমাদের লিভার কিন্তু কথা বলতে জানে না, আমাদের কিডনিও কথা বলে না। তার যে কষ্ট হচ্ছে সে কিন্তু কথা বলবে না, সে কি করবে, একটা সময়ের পর সিগন্যাল দেবে। সে যেরকমভাবেই হোক, যার শরীর যেরকমভাবে কাজ করে আর কি। সবারই যে সুগার হবে তা নয়, কারোর কোলেস্টেরল বাড়বে, কারোর ফ্যাটি লিভার হবে। তো আমরা যদি প্রতিদিন খাবারকে ব্যালেন্স করে আমাদের বডিতে দিতে পারি, তাহলে আমাদের বডি কি হবে, যতদিন আমরা বেঁচে থাকবো সুস্থভাবে বেঁচে থাকবো। ঠিক আছে, এটা এখন আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জের, সুস্থভাবে বেঁচে থাকা। আপনি দেখুন এখন পাড়াতে 30 বছরের ছেলে হঠাৎ রাত্রে ঘুমাচ্ছে, সকালে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, এরকম হচ্ছে না আমাদের আশেপাশে? তো এগুলো কেন হচ্ছে? এগুলো হলো রং লাইফস্টাইল। দীর্ঘদিনের, একদিনে আমাদের বডিতে কিছু হয় না। আমি আজকে যদি একটা পিৎজা বা বার্গার খেয়ে নিই, কালকেই আমার গিয়ে কোলেস্টেরল হয়ে যাবে না। কিন্তু আমি ডে বাই ডে নিজের বডিকে কতটা সুগার দিয়ে দিচ্ছি, কত সল্ট দিচ্ছি, অয়েল দিচ্ছি কতটা, হ্যাঁ, তো কতটা আমরা মানে কিভাবে চালাচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ধরুন আমি একটা আপনাদেরকে বলছি, চায়ের কথাই বলি। এই যে সকালে আপনি আমাকে দিচ্ছিলেন, আমি খেলাম না, কেন খেলাম না? চায়ের কথা, একটা চায়ের এক্সাম্পল দিই। আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে চা খাই তো? কারা কারা খান? খান না আপনি? তাহলে কি খান? জল খাই, জল খাই। জল খান, তারপরে গরম গরম জল করে কফি। কফি। কফিতে কি আছে জানি না। ক্যাফিন। ক্যাফিন আছে। তো কফিটা খেলে কি হয়, ক্যাফিন যেহেতু থাকে আমার হয়তো একটা ইনস্ট্যান্ট এনার্জি আসে। ঠিক আছে, তো আমি এটা, চা আপনি খান? চা, চা খান। আমি কেন? লেমন টি খাই। লেমন টি, চা, যাই হোক চাই, হ্যাঁ, চাটা কেন খান? চাটা আমরা কেন খাই? ছোট থেকে আমরা দেখেছি, আমার মা বাবা এটা খেয়েছে, আমার দাদু ঠাকুমা এটা খেয়েছে, আমিও এটা খাবো, তাই না? কেন? এটা আমাদের একটা ট্র্যাডিশনাল, মা বাবাকেও দেখেছি খেতে, ঠাকুমা দাদুকেও দেখেছি, আমরাও খাচ্ছি। কিন্তু আপনি চা, চিনি, দুধ যখন একসাথে ফুটবে, ওটা কিন্তু একটা বীজ তৈরি হয়ে যায়। ঠিক আছে, আপনি দেখবেন চাকে একটা সাদা কাপড়ের মধ্যে কখনো ফেলে দিলে দাগ হয় তো? দাগ হয়। কিন্তু ওই চাটা যখন আমরা খাই, 30 বছর বয়স হোক, 40 বছর হোক, 50 হোক, কন্টিনিউ যখন আমরা খাচ্ছি, তাহলে ওটা আমাদের বডিতে গিয়ে আমাদের লিভারের উপরে তো দাগ পড়ছে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, দাগ পড়ছে তো। তাহলে প্রবলেম কিন্তু, তাহলে এবার লিভারটার উপর যে দাগ পড়ছে, ওটা দীর্ঘদিন এই যে টক্সিনগুলো জমা হচ্ছে, সেগুলো আমরা রিমুভ করবো কি করে? যেমন তেলের কথাও বলি, আমরা ধরুন তেল, কার বাড়িতে কতটা কি তেল ইউজ হয় আমি জানি না, সবাই আমরা তেল ইউজ করি, করি তো, সবার ঘরেই তেল হয়, মানে ইউজ হয়।